নমস্কার, সবাইকে জ্যোতিষ দর্পণ চ্যানেলে স্বাগত জানাই। আমার প্রিয় ভিউয়ার্স এবং আমার শুভানুধ্যায়ী যারা রয়েছেন সবাইকেই স্বাগত জানাচ্ছি। আপনারা আমার যে ভিডিওটি আমি করছি তো সে ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলও আছে, সেই চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দেবেন। যদি আপনাদের আমার এই যে তথ্য আমি সরবরাহ করছি সেটা যদি আপনাদের পছন্দের হয়, আপনাদের যদি মিলে যায়, তাহলে সেটা আপনাদের উপকারের ক্ষেত্রে বা আপনাদের জানানোর জন্য আমি অবশ্যই সেক্ষেত্রে আনন্দিত হব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এই আশায় আপনাদের কাছে রাখবো। এবং যদি আপনারা আমাকে উৎসাহিত করতে পারেন তাহলে আগামী দিনে আমি আরও ভালো করে সমস্ত রাশিরই বার্ষিক ফলাফল দিতে পারবো, সেই নিয়ে ভিডিও বানাবো। কার কীরকম হয়েছে, কার কতটা কী লেগেছে সেটাও আপনারা আমাকে কমেন্টে জানাবেন, সেটা আমার ভালো লাগবে। আবার একটা কথা বলে রাখি, যে যার কুষ্ঠির নাম অনুসারে যে রাশি হবে সেই রাশিটা অনুযায়ী ফলাফল আলাদা হয়। আবার যিনি যে নামে পরিচিত, যে নাম তার অফিসিয়ালভাবে রয়েছে, সেই নাম অনুসারেও তার কিন্তু রাশিফল ফলবে। সুতরাং দু ধরনের রাশি কম্বাইন করেই আপনারা কিন্তু ফলাফলটা নেবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। এক দুজন আমার কাছে জানতে চেয়েছিলেন ক দিয়ে নামের অদ্যক্ষর শুরু, তার রাশি কী হবে। তার জ্ঞাতার্থে বলে রাখি, তার রাশি হবে মিথুন। আর তালবস্য দিয়ে নাম শুরু হয়েছেন যার, তার রাশি হবে কুম্ভ। যাই হোক, এই নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছিলাম, সেটা আপনারা ফলো করবেন, দেখবেন। আমি আবার 23শে এপ্রিল 2025 অর্থাৎ 9ই বৈশাখ 1432 বুধবার তার রাশিফল আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা এটা একটু শুনে নেবেন সবাই মিলে সময় করে। মেষ রাশি, প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশি সৎকর্মে লিপ্ত থাকবেন এবং সৎকর্মের জন্য আপনাদের কিছু ব্যয়যোগ দেখা যাচ্ছে। এটা আপনার পুণ্যফল অর্জিত হবে। আপনি ব্যয় করুন, তবে নিজের ওয়েটটা বুঝেই ব্যয় করুন। তবে সৎকর্ম করুন, সৎকর্ম করে ব্যয় করুন, অসুবিধা কিছু নেই। বৃষ রাশি, বৃষ রাশির বিষাদগ্রস্ত হবার প্রবণতা দেখা যাচ্ছে। আপনি বিষাদগ্রস্ত হতে পারেন, তো নিজের মনকে পরিবোধ দেবেন এবং সেই অনুযায়ী কাজকর্ম করবেন যাতে নিজেকে বিষাদগ্রস্ত থেকে এড়িয়ে রাখা যায়। মিথুন রাশির ক্ষেত্রে বলবো বাক্য সংযম দরকার। বাক্য সংযমের সঙ্গে সঙ্গে নিজের আচার ব্যবহার, কর্তব্য পরায়ণতাটা একটু সচেতনতার সহিত পালন করবেন, কারণ আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এরপর আসি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বুধবার দিন খুব ভালো। তার আত্মীয় স্বজন প্রিয়জন হয় দেখা হতে পারে, নাহলে আসতে পারে, নাহলে আপনি তাদের ওখানে যেতে পারেন, প্রিয়জনের সঙ্গলাভ আপনার হবে। এরপর আসে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে প্রত্যাশা পূরণের যোগ দেখা যাচ্ছে, যেটা দীর্ঘদিন ধরে হয়তো আপনি আশা করে আছেন বা গতকাল আশা করে রেখেছিলেন, সেই আশা পূরণ হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে আগামী বুধবার। আবার কন্যা রাশির ক্ষেত্রে ঋণ মুক্তির যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু দিনটি ভালো। তুলা রাশির ক্ষেত্রে কর্মের প্রসার, অর্থাৎ কাজকর্ম যেটা করছেন, যে ব্যবসায় আছেন, তার চেয়েও আপনার কাজের দায়িত্ব বা কাজটা পরিমাণটা বেড়ে যেতে পারে, সে বিষয়টা অবশ্যই ভালো, তবে নিজের ওজন বুঝেই কর্মের প্রসারটা করুন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা কিছু ভ্রমণ, বাইরে কোথাও কাজের জন্যই হোক, আত্মীয় বাড়ির ক্ষেত্রেই হোক, একটু দূরে যাওয়ার ব্যাপার দেখা যাচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে পাইলস, ফিসার এই সমস্ত প্রবলেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, তাই খাদ্য সংযমটা একটু মাথায় রাখুন এবং নিজের শরীরের প্রতি নজর দেন। মকর রাশির গৃহ সমস্যা দেখা দিতে পারে, গৃহে বিভিন্ন পরিজনদের সঙ্গে বিবাদ হতে পারে, গৃহে কোনো কিছু সমস্যা এসে যেতে পারে যেটাতে আপনার হয়তো মস্তিষ্কের ঠিক নাও রাখতে পারেন আপনি। তবুও বলবো এই সমস্ত গৃহ সমস্যাকে আপনাকে উপেক্ষা করতে হবে, একটু সচেতনতার সহিত সবার সঙ্গে সুমধুর সম্পর্ক রাখবেন। কুম্ভ রাশি, ব্যবসায় বিনিয়োগ করার যোগ দেখা যাচ্ছে, তো চিন্তা ভাবনা করে আগামী দিনের ব্যবসাটার অগ্রগতি চিন্তা করেই বিনিয়োগ করুন। মীনের ক্ষেত্রে যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি একটি আসক্তি
এবং সুখকর আসক্তি থাকবে। আর বিবাহিত যারা, তাদের ক্ষেত্রে বিবাহিত জীবনের দিনটি আগামীকাল অর্থাৎ বুধবার, সেটি খুব সুখকর হবে। এই পর্যন্তই আজকে। সবাইকে ধন্যবাদ জানাই। আবারও বলবো সবাইকে শেয়ার, লাইক, কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এটাই আপনাদের কাছে আবেদন, যাতে করে আগামী দিন আমি অনুপ্রাণিত হয়ে আরও কিছু জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ভিডিও আপনাদের পোস্ট করতে পারি। ধন্যবাদ।